সবজি পছন্দ করে না এমন বোধহয় কেউ নাই। সেই তালিকায় আমি ওর ব্যতিক্রম না। সবজিটা আমারও খুব পছন্দের। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডিয়ান নূর। আমি মুসলিমা রহমান। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা নিরামিষ সবজির তরকারি রান্না। আজকে আমি কয়েক রকমের তরকারি দিয়ে রান্না করব। এখানে আমি নিয়েছি মিষ্টি কুমড়া, ফুলকপি, গাজর, বেগুন, 3 রকমের মরিচ, সিম, আলু, টমেটো, মটরশুঁটি, ব্রোকলি। রান্না করার আগে ছোট্ট একটা মশলা তৈরি করে নিয়ে নেব 1/2 চা চামচ ধনিয়া আর জিরা। এটার একটু ভাজা দিয়ে গুঁড়ো করে নেব। কড়াইয়ে দিয়ে দিলাম তেলের ভিতরে শুকনা মরিচ আর তেজপাতার ফোড়ন দিয়ে এরকম লম্বা করে কুচানো 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন একটু ভাজা হবে, মাঝখান থেকে একটু সরায় জায়গা বের করে এরকম 1 টেবিল চামচ আদা কুচি দিয়ে দিলাম। এই আদা কুচিটা যখন এর সঙ্গে ভাজা হয় খুব সুন্দর একটা সুঘ্রাণ আসে। আমি ঘ্রাণটা পাচ্ছি, আপনারা করলেও বুঝবেন। যখন এরকম একটু ভাজা হলো, তখন এর ভিতরে দিয়ে দেব এরকম গোটা করে কাটা রসুনটা এর সঙ্গে একটু ভাজা করে দিয়ে দেব একটু পানি, যাতে শুকনো মশলাটা না পুড়ে যায়। দিয়ে দিচ্ছি ধনিয়া, জিরা আর হলুদ গুঁড়া, সঙ্গে দিয়ে দিচ্ছি একটু লবণ। এটা মশলাটা একটু কষাবো, সাবধান যেন পুড়ে না যায়। আমার একটু পুড়ে গেছে, কিছু করার নাই। এইবার একে একে আমি এর ভিতরে দিয়ে দেব সবজিগুলো। আমি কিন্তু এতে কোনো গুঁড়া মরিচ ব্যবহার করলাম না। দেখে বুঝে দেয়া লাগবে যে তরকারিগুলো একটু শক্ত, সেইগুলো মানে সিদ্ধ হতে একটু সময় লাগে, শক্ত বলতে এটাই বুঝাইছি। সেইগুলো প্রথমে দেব, দিয়ে একটু মশলার সঙ্গে কষাবো। এই অবস্থায় জালটা কিন্তু খুব বেশি রাখা যাবে না, মিডিয়াম জাল রাখা লাগবে, কারণ বেশি জাল দিলে পুড়ে যাবে। মিডিয়াম জালে বা আরও একটু কম দিয়ে দিলাম টমেটো, কারণ টমেটোটা দিয়ে পানি বের হবে। তারপরে দিয়ে দিচ্ছি গাজর, ফুলকপি আর মিষ্টি কুমড়া। এইগুলো একই কায়দার তরকারি সিদ্ধ হওয়ার জন্য। এরপরে দিয়ে দিচ্ছি বেগুনটা আরও বেশি নরম, দিয়ে একটু করে খুব আলতো হাতে এটা কষাচ্ছি ওই মশলাটার সঙ্গেই। জালটা কিন্তু খুব বেশি না, একদম মিডিয়াম করে দেওয়া, কারণ যেহেতু আমি তরকারিগুলো সবই কষাবো। এরপরে দিয়ে দিচ্ছি যে 3 রঙের মরিচ। এই মরিচগুলো কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, তরকারির স্বাদও দ্বিগুণ হয়ে যায়। দিয়ে দেব এই অবস্থায় ব্রোকলি, কারণ ব্রোকলিটা একদমই নরম একটা তরকারি। এই অবস্থা এখন আমি দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচামরিচ, এরকম ফালি করে কাটা, কারণ কাঁচামরিচটা আগে দিলে মরিচ দিয়ে পুরো ঝালটা অনেক বেশি বের হয়। এরকম নিরামিষ সবজিতে ঝাল ভালো লাগে না। এই যে মশলাটা করছিলাম, এটা আমি আধা ভাঙা করে নিছি। এটা আমি এর ভিতরে কতটুকু দিয়ে দিলাম, দিয়ে এটা আবার একটু কষালাম, নাড়াচাড়া দিলাম, কারণ এই মশলাটা তরকারির স্বাদ দ্বিগুণ করে দেবে। এখন দিয়ে দিচ্ছি মটরশুঁটি সবচেয়ে নরম সবজি, এটা সিদ্ধ হতে সময় লাগে না। কাঁচাও মটরশুঁটি খাওয়া যায়, একদম ফ্রেশ যে মটরশুঁটি, বা ক্ষেত থেকে তুলে কাঁচাও খাওয়া যায়, একদম মিষ্টি লাগে। এবং সব শেষে সবজিটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব 1 কাপের একটু বেশি পানি, কারণ আমি সবজিটা যখন কষালাম তখনই কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে। এখন অনেক বেশি পানি দেওয়া লাগবে না, কারণ এই সবজিটা একদম ভর্তা হবে না। আমি না ঢাকে কিছুক্ষণ জাল করার পরে সবজির এই চেহারা, সে কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসছে, কারণ
এখন অনেক বেশি নাড়াচাড়াও করা যাবে না। এই অবস্থায় আমি দিয়ে দিলাম পেঁয়াজের কলি, দিয়ে একটু নাড়া দিয়ে এটার সঙ্গে মিশাই দেব। এটা দিলে একটা সুন্দর ঘ্রাণ আসে, না দিলেও কোনো ক্ষতি নাই, আমার কাছে ছিল তাই আমি দিছি। রান্না একদমই শেষের দিকে, সবজি সিদ্ধ হয়ে গেছে। এখন ওই যে মশলাটা, সেই মশলার বাকি আরেকটু মশলা উপর দিয়ে আমি ছড়াই দিলাম। এটা একটা সুঘ্রাণ আসবে, সুঘ্রাণ আসতেছে আমি পাচ্ছি। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা ছাড়া তো আসলে সবজি রান্না হয় না, এবং এটা একটা নিরামিষ সবজি। দিয়ে আলতো হাতে একটু উল্টাই দিলাম। কতক্ষণই বা সবজিটা রান্না করতে লাগলো, রান্না শেষ হয়ে গেল। এটা কিন্তু একটুও ভর্তা ভর্তা হয়নি, সবজিটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। খুব সহজভাবে সাধারণ মশলায় একটা তরকারি রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম। রান্নাটা ভালো লাগলে আমাকে একটা সাবস্ক্রাইব দেবেন, শেয়ার করবেন। আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা আমি একটু চামচ দিয়ে উঠায় দেখাচ্ছি, একটুও ভাঙেনি, একটা তরকারিও ভর্তা ভর্তা হয়নি। এটা সাদা ভাত, পোলাও, খিচুড়ি, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে অনেক ভালো লাগে। অনেক